আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট একটা কাজ করেছি। দেখো এই কাজটা, এটা হচ্ছে এখানে একটা লোগো আছে, এটা একটা হেডিং আছে, এখানে একটা সাইড বার 1, এটা কন্টেন্ট, এটা সাইড বার 2। এই কাজটা তোমরা অনেকবার করছো, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা করেছি। তো একটু কোডিং যদি দেখো তোমরা, এই যে একটা সিএসএস লিংক করেছি আমি, জাস্ট সিএসএস ফোল্ডারের মধ্যে আমার একটা সিএসএস আছে। এরপরে এটা একটা ডিপ নিয়েছি, লোগো হেডার। হেডারের মধ্যে আমরা একটা লোগো নিয়েছি, তারপরে হচ্ছে একটা হেডিং নিয়েছি। আচ্ছা, আর একটা কন্টেইনার নিয়েছি পুরো বক্সের জন্য। এর মধ্যে একটা সিএস সাইড বার 1 নিয়েছি, এর মধ্যে একটা কন্টেন্ট নিয়েছি, এটা সাইড বার 2 নিয়েছি। এখন আউটপুটটা হচ্ছে আমাদের এইটা। এখন এখানে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা যখন এখানে একটা প্যাডিং নিচ্ছি, দেখো এই বক্সটা এদিকে সরে যাবে, আমরা একটু প্যাডিং নেই। এখানে যদি আমরা লোগোতে নেই প্যাডিং, প্যাডিং লেফট 20 পিক্স। আচ্ছা, আগে একটু বলে রাখি যে এখানে কি দেওয়া আছে, দেখো এটা 600 পিক্স হেডারটা, কিন্তু এর মধ্যে লোগো দেওয়া আছে 150 পিক্স। কিন্তু আমি যখন এই প্যাডিং লেফটটা নিচ্ছি, এটা 20 পিক্স বেড়ে যাচ্ছে। তো আমরা একটু আউটপুট দেখি। এই দেখো 20 পিক্সটা এখানে বেড়ে গেল। কিন্তু আমরা আসলে এরকম চাই না, আমরা চাই যে হচ্ছে এ, আহ, আমি এর মধ্যে যাই নেই, বর্ডার যতই নেই, এই সহ যেন 150 পিক্স হয়। এখন দেখো এটা কি হয়েছে, প্যাডিং প্যাডিং 20 পিক্স নেওয়ার জন্য এখানে 150 পিক্স হয়েছে, পাশাপাশি এই 20 পিক্স যুক্ত হয়েছে। তাহলে আমার কি হলো বলো তো? তাহলে আমার হলো হচ্ছে 150 প্লাস এই 20 পিক্স যুক্ত হলো, তাহলে কত হলো? 170 পিক্স হলো। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আহ, আহ, যখন আমি এখানে 20 পিক্স নিব, তখন অটোমেটিক ভাবে এই 20 পিক্স ধরে 150 পিক্স হবে। এটা আমি চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে লিখতে হবে বক্স সাইজিং। কি লিখতে হবে? বক্স সাইজিং বর্ডার বক্স, মানে হচ্ছে বর্ডার সহ বক্সের সাইজটা ধরতে হবে, ঠিক আছে? তো ডিফল্ট ভাবে আসলে সেটা থাকে না। আহ, এখন আমরা যদি আউটপুটটা দেখি, একটু লোড দেই, দেখো এটা কিন্তু 150 পিক্স নিল, কি সহ? প্যাডিং সহ। ওকে, এই কাজটা তোমরা একটু প্র্যাকটিস করবা।